আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখেরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। কোরআন শরীফে আছে স্পষ্ট, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন এমন পাপী, এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। তার মানে জীবনভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে, আমার কথার প্রতি অবজ্ঞা করলা, তোমার প্রতিশোধ আমি নেব, তোমার বরবাদি তুমি দেখবা নিশ্চয়। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক নিজে বলছে, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআন যখন মুমিন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে, শিহরে উঠবে শরীর, সারা দেহের চামড়া নড়ে উঠবে। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা। যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, 4 বছর পরে, 10 বছর পরে, 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যতদূর দেরি করবে, 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 90 বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। এমন যিনি, তার নাম আল্লাহ। যুবক তুই তোকে চিনলি না, হায় হায়। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ, আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই, আমার ক্ষুধায় আরেকজন ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজন তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা তুমি যেমন একা দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে ফেরত নেব একাই। আরে বন্ধু, মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাদ আর কারুন তো মরতে চায় নাই, মৃত্যু তো তাকে ছাড়েনি। ছাড়ছে কিনা ভাইয়া? নওজোয়ান, কি রঙের গুড্ডি উড়াইতেছো বাপ? কি রঙের ঘুড়ি উড়াচ্ছ? এভাবে ভুলে গেলা কবর, অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জলজ্জন্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম
ছোট্ট বাচ্চা সহ